অঞ্জু ঘোষ যাত্রাপালা থেকে হয়ে উঠলেন গল্পের নায়িকা। সর্পদংশন নিয়ে ছবিটি মনে আছে, যেখানে গল্পের জ্যোৎস্নাকে সাপে দংশন করলে কোনো চিকিৎসক তাকে সারিয়ে তুলতে পারে না। সব চিকিৎসা ব্যর্থ হলে পরিবার তাকে কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়। গল্পের সে মেয়েটি সাপের দংশন নিয়ে বিনা চিকিৎসায় ভেলায় ভাসতে ভাসতে এক বেদেবহরের নৌকার কাছে এসে ভেড়ে। বেদেবহরের নিঃসন্তান সর্দার তাকে সুস্থ করে তোলে। এরপর থেকে সে বেদেপল্লীতে বড় হয়। ঘটনাচক্রে দেখা হয়ে যায় গল্পের নায়িকা এবং নায়কের। তারপর খুব পরিচিত লাগছে না গল্পটি? হ্যাঁ দর্শক, আমরা বেদের মেয়ে জ্যোৎস্নার মানে অঞ্জু ঘোষের গল্প বলছি। বাংলাদেশের প্রথম ব্লকবাস্টার সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না, কিন্তু বাণিজ্যিক সফলতায় এই সিনেমা সকল সিনেমাকে অতিক্রম করে এক মাইল ফলক স্থাপন করে। মুক্তির পরপরই যা বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রে পরিণত হয়, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অঞ্জু ঘোষ এবং সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। শুধু গ্রাম নয়, গ্রাম থেকে শহর সব শ্রেণীর দর্শক হুমড়ি খেয়ে পড়ে হলে। বাংলাদেশ ছাড়িয়ে জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গেও। আচ্ছা, এই অভিনেত্রী এখন কোথায়? সে সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী টালিগঞ্জ থেকে এদেশে এসেছিলেন অভিনেত্রী হবেন বলে, কিন্তু খুব সহজে অভিনয়ের সুযোগ মেলেনি তার। সিনেমার কেন্দ্রীয় চরিত্র হওয়ার আগে ছিলেন যাত্রাপালায়। বাংলাদেশ স্বাধীন হবার আগে ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার যাত্রায় নৃত্য ও গীত পরিবেশন করতেন তিনি। যাত্রাপালাতে তার জীবন মসৃণ ছিল না। কাঠখড় পোড়াতে হয়েছে অনেক, একই কষ্ট করতে হয়েছে চলচ্চিত্রে এসেও। শুরুটা হয়েছিল 1982 সালে এফ কবির চৌধুরী পরিচালিত সওদাগর সিনেমা দিয়ে, আর সেখানেই বাজিবান। এরপর 1989 সালে বাংলার লোককাহিনী নিয়ে তৈরি হয় বেদের মেয়ে জ্যোৎস্না। গ্রামীণ লোকসংস্কৃতি, বেদে জীবনের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত হয় এই সিনেমা। মুক্তির পর এই সিনেমা সে সময়ের গ্রাম বাংলার মানুষের মধ্যে তুমুল গ্রহণযোগ্যতা পায়। এই সিনেমার গল্পের মতন সঙ্গীত ছিল লোকধাঁচের। সে গানগুলোর মাঝে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠের বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে ও মুজিব পরদেশির কণ্ঠে আমি বন্দি কারাগারে গান দুটো দারুণ সুপারহিট হয়। এই সিনেমার কপালে জোটে তৎকালীন বাংলাদেশি সিনেমার সর্বোচ্চ আয় করা রেকর্ড। দীর্ঘ 34 বছর ধরে সে রেকর্ড অক্ষত অবস্থায় ছিল, ভাঙতে পারেনি কোনো সিনেমা। বেদের মেয়ে জ্যোৎস্না ছবির কল্পনাতীত রেকর্ড গড়া ব্যবসায়িক সফলতায় আবার ফোক ফ্যান্টাসি বা লোকোচধারার ছবি নির্মাণে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সরগরম হয়ে ওঠে। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে 80-র দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যিনি বাংলাদেশ ও ভারতের মোট 6টি ভাষার মোট 300টিরও বেশি সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন, যার মধ্যে সওদাগর, নরম গরম, আবে হায়াত, রাজ সিংহাসন, পদ্মাবতী, রাই বিনোদিনী, সোনাই বন্ধু, বড় ভালো লোক ছিল, আয়না বিবির পালা, আশা নিরাশা, নবাব সিরাজউদ্দৌলা, মালা বদল, আশীর্বাদ প্রভৃতি উল্লেখযোগ্য। 1987 সালে সর্বাধিক 14টি সিনেমায় অভিনয় করেন অঞ্জু ঘোষ, মন্দার বাজারে, যেগুলো ছিল বাণিজ্যিকভাবে সফল। ঢাকায় নির্মাণের 2 বছর পর 1991 সালে কলকাতায় রিমেক হয় বেদের মেয়ে জ্যোৎস্না। মতিউর রহমান পানুর পরিচালনায় সে সিনেমাতেও ছিলেন অঞ্জু ঘোষ। নায়ক হিসেবে অভিনয় করেন চিরঞ্জিত ঘোষ। পশ্চিমবঙ্গেও সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এই সিনেমার ব্যবসায়িক সাফল্যের কথা প্রসঙ্গে অভিনেতা চিরঞ্জিত বলেছিলেন, টিকিটের দাম যখন 1.5 টাকা, তখন টালিগঞ্জে 11 কোটি রুপির ব্যবসা করেছিল এই সিনেমা। তবে অঞ্জু ঘোষ পোশাকি সিনেমায় যতটা সফল ছিলেন, সামাজিক সিনেমায় ততখানি নজর কাটতে পারেননি তিনি। ধীরে ধীরে তিনি আড়ালে চলে যান। সম্প্রতি একটি সিনেমায় প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি, এমন একটি খবর শোনা যাচ্ছে। বর্তমানে নতুন সিনেমার গল্প ও চিত্রনাট্যের কাজ চলছে। বেদের মেয়ে জ্যোৎস্না বিষয়ে বুদ্ধিজীবী ফরাদ মজহার একবার বলেছিলেন, বেদের মেয়ে জ্যোৎস্না আসলে এক ধরনের পোশাকি চলচ্চিত্র, কিন্তু সেটা শুধু পোশাকি বিনোদন নয়, বরং বাংলাদেশী দরিদ্র শ্রেণীর সাংস্কৃতিক সৌন্দর্য চেতনাও বহন করে। আর সেই সৌন্দর্যের প্রতীক হয়েছিলেন যিনি, অঞ্জু ঘোষ। আজ তাঁর জন্মদিন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।